আজ আমি কাসকি মাছের চচ্চড়ি করব। আমি কিছু বেগুন কেটে চিকন চিকন করে কেটে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, আর আলু কেটে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে কষটা মানে আলুটা কালো না হয় পরবর্তীতে রান্নার সময়, আর বেগুনটাও কালো না হয়, সে কারণে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কাসকি মাছের চচ্চড়ি করব, তাই কড়াইতে আমার কেটে রাখা আলু, বেগুন, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, লবণ, পেঁয়াজ, অল্প তেলে আমি রান্না করব, তাই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে হাতে মাখিয়ে রান্না করব, তাই ভালো করে হাতে কষলে মেখে নিচ্ছি। আমি দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ আমাকে মাখতে হবে, যতক্ষণ আমার নাকে একটা ঘ্রাণ না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তেই থাকবো, মানে মাখাতে থাকবো। মাখাতে মাখাতে এক সময় একটা অন্যরকম একটা ফ্লেভার বের হয়, এটা খুব ভালো লাগে। তো আমি নেড়ে নিচ্ছি, আমার নাকে ফ্লেভার চলে আসছে, তো আমি এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি ঢেকে দিচ্ছি, চুলাটাকে অন করিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। আমি দেখতে পাচ্ছেন আমার চচ্চড়িটা বলক চলে আসছে। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় আপুরা। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল বাটনে ক্লিক করুন। আমার পাশেই থাকবেন আপনারা, আমার ভিডিও দেখবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি চচ্চড়িটা আবারও নেড়ে নিচ্ছি। এখন ধনেপাতা ধুয়ে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম চচ্চড়ির উপর দিয়ে। এটাকে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিলাম। আমি আবারও নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিছুক্ষণের মধ্যে আমার কাসকি মাছটা উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিব। আমি এখন সাজিয়ে দিচ্ছি কাসকি মাছগুলো। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় আপুরা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আমাকে উৎসাহ করুন ভিডিও বানানোর জন্য। আমি কাসকি মাছটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা খুলে নেড়ে নিব এটাকে ভালো করে। আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি কাসকি মাছটা, যাতে সবজির মধ্যে মিশে যায়। সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি। আমি এই কাসকি মাছটাকে একটু পোড়া পোড়া করে রান্না করব। চচ্চড়িটা যত অল্প আছে পোড়া পোড়া হয়, মানে খেতে টেস্টি হয়। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় ভাই ও বোনেরা। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ জানিয়েছি, আবারও ধন্যবাদ জানাই। আর যারা করতে ভুলে গেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি আর একটু পোড়া পোড়া করব, তারপর তুলে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার রান্নাটা অলরেডি।